সিদ্ধান্ত, দিল্লির সিদ্ধান্ত মানি না, মানব না, দিল্লির সিদ্ধান্ত মানি না, মানব না। অপেক্ষায় জনগণ, জাকির নায়েকের আগমন, জাকির নায়েকের আগমন। অপেক্ষায় জনগণ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, দিল্লির যে প্রেসক্রিপশন সেটার পতন হবে। দিল্লির কোনো প্রেসক্রিপশন এই বাংলাদেশ আর চলতে দেয়া হবে না। আমরা বেঁচে থাকতে, এক ফোঁটা রক্তবিন্দু শরীরে থাকতে এই বাংলাদেশে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে দেয়া হবে না, হবে না। আমরা জুলাইয়ের শক্তিগুলোকে একত্রিত করে ঘোষণা দিয়েছি, এই মাটিতে দিল্লির তাবেদারি চলবে না, এই মাটিতে পিন্ডির তাবেদারিও চলবে না। সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের জাহাঙ্গীর ভাইরা আজকে দিল্লির প্রেসক্রিপশনে যে সিদ্ধান্ত নিয়েছে তা সরাসরি জুলাই আন্দোলন এবং শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড ছিল সেটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের এই জনতা, আমরা সংখ্যায় বিশ্বাসী না, আমরা এক একজন সালাউদ্দিন আম্মার, আমরা এক একজন এদেশের মুজাহিদ, আমরা এক একজন মুসলিম, যেই ধরনের ব্রাদারহুড আমাদের আছে এটাকে নিয়েও আমরা আগামীতে বাংলাদেশকে ভারতের সকল আধিপত্য থেকে রক্ষা করতে পারবো। আমরা আপনাদেরকে স্পষ্ট বলছি, আমাদের দাবিগুলো হচ্ছে বাংলাদেশের জাকির নায়েককে এনে ডাকসু যেরকম ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন তাকে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে, আমরা সেই দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, বিশেষ সেমিনারের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের স্কলার ডক্টর জাকির নায়েকের বক্তব্য যেন অন্তত 10 মিনিটের জন্য হলেও শুনতে দেওয়া হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিয়ারের এই ক্যাম্পাসটাকে সম্পূর্ণ ডক্টর জাকির নায়েককে রাষ্ট্রীয় নিরাপত্তায় ঘুরিয়ে দেখানো হোক, এবং আমরা যে ইসলাম চর্চার মধ্য দিয়ে দীর্ঘকাল বাঙালি মুসলমানের সংস্কৃতিকে লালন করছি সেটা যেন তার মাধ্যমে হলেও সারা বিশ্বে ছড়িয়ে যায়, সেই ব্যবস্থা করা হোক। আমাদের এই মৌলিক 3টি দাবি রয়েছে। পাশাপাশি আমরা আপনাদেরকে বলছি, জাকির নায়েক আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত যদি আজকে না 5 মাস আগে নিতেন, দিল্লি বলার আগে নিতেন, আমরা অন্তত মেনে নিতাম। যেহেতু দিল্লি এখানে বাধা দিয়েছে, তার মানে এটা বাস্তবায়ন করাই মানে বাংলাদেশের অধিকার বাস্তবায়ন করা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজকের এই বিক্ষোভ মিছিল মূলত দিল্লির যে প্রেসক্রিপশন এটার বিরুদ্ধে বাঙালি মুসলমানের অধিকার আদায়ের আজকের এই আন্দোলন। আমাদের কলিজার টুকরা ডক্টর জাকির নায়েকের আগমন উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার দিল্লির যে প্রেসক্রিপশন গ্রহণ করেছে আমরা তা প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্বাস করি যে এই মাটিতে শাপলা পিলখানা জুলাই হয়েছে, আমাদের মুসলমান ভাই বোনদের রক্ত ঝরেছে, সেই মাটিতে আমার ভাই কোরআনের আলো ছড়িয়েছে, সেই মাটিতে জাকির নায়েককে আসতেই হবে ইনশাআল্লাহ। আমাদের এই মাটিতে জাকির নায়েকের আগমন উপলক্ষে এই জনগণ ফুলেল শুভেচ্ছার অপেক্ষায় রয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম দিল্লির প্রেসক্রিপশনে, মোদির বিজেপির প্রেসক্রিপশনে, উগ্র হিন্দুত্ববাদী ইসকনের প্রেসক্রিপশনে অন্তর্বর্তীকালীন সরকার জাকির নায়েককে আসতে সুযোগ দিচ্ছে না। আমরা এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ভারত যদি মনে করে যে এই বাংলাদেশে হাসিনার বাংলাদেশে রয়ে গেছে, তাহলে ভারত দিবাস্বপ্নে বিভোর হয়ে আছে। সে হাসিনাকে নিয়ে গিয়ে তারপর আমরা হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, তারপর যদি মনে করে যে এখানে সেই হাসিনার প্রেসক্রিপশন, সে হিন্দুত্ববাদী সরকারের প্রেসক্রিপশন চলবে। ডক্টর জাকির নায়েক আপনারা সকলেই জানেন, সে শুধু মুসলিম জনতার নয়নের মণি নয় বা মধ্যমণি নয়, সারা পৃথিবীব্যাপী একটি সকল ধর্ম মত যারাই ধর্মে বিশ্বাসী তারাই ডক্টর জাকির নায়েকের ফ্যান। তো এই জায়গা থেকে যা আমরা মনে করি যে যারা এই সিদ্ধান্ত নিছে তারা অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা, তারা ভারতের চোখ রাঙানিকে ভয় পেয়েছে। স্পষ্ট বলতে চাই, তারা ভারতের চোখ রাঙানিকে ভয় পেয়ে তারা আমাদের জুলাই শহীদদের সাথে গাদ্দারি করেছে। কারণ জুলাই পরবর্তী বাংলাদেশের কোনো দায়িত্বশীল কোনো সরকার তারা ভারতের প্রেসক্রিপশনকে অথবা চোখ রাঙানিকে ভয় পাইতে পারে না। তাই আমরা চাই তারা যেন তাদের সিদ্ধান্ত থেকে অতি দ্রুত বেরিয়ে আসে এবং ডক্টর জাকির নায়েকের যে গ্রহণযোগ্যতা, তার বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করার জন্য অপেক্ষমান রয়েছে।
তাকে যেন সেই অধিকারটুকু এবং বাংলাদেশের মানুষের এই চাহিদাটুকু যেন অন্তর্বর্তীকালীন সরকার সেটা পূরণ করতে করে, এটা আমরা আশা রাখি। এবং তারই সাথে সাথে যেখানে ভারত বিরোধিতা করবে সেখানে মনে করবো যে সেই পথে আমরা সঠিক পথে রয়েছি। বাংলাদেশের যে সকল সিদ্ধান্তে, বাংলাদেশের জনগণের যে সকল আশা আকাঙ্ক্ষায় ভারত যেখানে ভেটো দিবে, মনে করতে হবে ওই সিদ্ধান্তই সবচেয়ে যুগের সেরা সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা চাই জাকির নায়েক আসলে কি হবে, নির্বাচনের আগে কি আইন শৃঙ্খলার অবনতি হবে কি না কি হবে না, এই সমস্ত বিচার বিবেচনার আগে আমাদের এই বিচার বিবেচনা হওয়া উচিত। ভারত এখানে বাধা দিয়েছে, তাই ভারতের কোনো বাধা, কোনো রক্তচক্ষুকে না মেনে যেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তারা যেন অতি দ্রুতই আগের সিদ্ধান্তে বহাল রাখে। এবং আগে যে তাদের মধ্যে যে সিদ্ধান্ত হয়েছিল, আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা মেইন স্ট্রিম মিডিয়ায় জানতে পেরেছি যে 28 থেকে 29 নভেম্বর, এমনকি এমনও জানতে পেরেছি প্রায় 1 মাস ব্যাপী তিনি সফর করার সম্ভাবনা ছিল। আমরা চাই যে ডক্টর জাকির নায়েক সকল ধর্ম, মত, বর্ণ, শ্রেণী সকলকে উপেক্ষা করে তিনি সকলের কাছে একজন জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের আশার মতো তিনি গ্রহণযোগ্যতা এই দেশে রয়েছে এবং সেটা আমরা দিতে পারবো বলে আশা করছি।